হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, যাবতীয় সব কার্যকলাপ আমি এই ভিডিওতে দেখাবো। এইখানে আমরা দেখতে পাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, 36 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমণী, ঢাকা 11, ঢাকা 1000, www.dmp মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ .gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি। ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহে প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে দুইটি পদের তারা সার্কুলার দিয়েছে। একটি হচ্ছে কম্পিউটার অপারেটর, একটা হচ্ছে ক্যাশিয়ার। কম্পিউটার অপারেটরে 23টি পদ নিয়োগ দিবে, আর ক্যাশিয়ারে একটি পদ। এখানে গ্রেড এবং বেতন স্কুল দেওয়া আছে, বয়সসীমা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা আছে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন, সব জেলার মানুষরা আবেদন করতে পারবেন না। এখানে যেসব জেলার মানুষরা আবেদন করতে পারবেন তারাই শুধু আবেদন করবেন। আপনারা একটু ভালো করে এখানে শর্তাবলী, যাবতীয় শর্তাবলী আছে, আপনারা সব শর্তাবলী একটু ভালো করে পড়ে তারপর আবেদন করবেন। তাহলে আপনি প্রথমেই গুগলে সার্চ দেবেন পুলিশ, বাংলাদেশ পুলিশ জব সার্কুলার 2022 লিখে সার্চ দেবেন। দেওয়ার পর এখানে বাংলাদেশ পুলিশ জব সার্কুলার প্রথম একটা আসছে, দ্বিতীয় অনেকগুলো সাইট চলে আসছে। আপনি প্রথমটায় এখানে দিতে পারেন, সেকেন্ডটাও দিতে পারেন, পরবর্তীতে আরো অনেকগুলো সাইট থেকে আপনি এইখানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সাইটগুলো পেয়ে যাবেন। তাহলে আমি এইখানে চলে এসেছি। যেমন একটা সাইট, এইখানেও এইখান থেকেও আপনি করতে পারবেন, আবার এই সাইট থেকেও আপনি করতে পারবেন, সমস্যা নাই। দেখেন আমরা এই সাইট, মনে করেন এই সাইডে আমি চলে এসেছি। তারপর এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি আপনি খুবই ভালো ও গুরুত্বপূর্ণ সহকারে এই বিজ্ঞপ্তিটা পড়বেন। তারপর আপনি যাবতীয় পড়ার পর নিচে আসবেন, এখানে অনলাইন অ্যাপ্লাই লিংক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম, একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তারপর ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তারপর এখানে দুইটি যে পোস্ট আমরা দেখেছি, এই যে একটা হচ্ছে কম্পিউটার অপারেটর, একটা হচ্ছে ক্যাশিয়ার। সেই জন্য একটা হচ্ছে কম্পিউটার অপারেটর, একটা ক্যাশিয়ার। আপনি কোনটি অ্যাপ্লাই করবেন? যদি কম্পিউটার অপারেটরে অ্যাপ্লাই করেন তাহলে এটি ক্লিক করবেন, তারপর নেক্সট ক্লিক করবেন। তারপর আর ইউ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, আপনি কি অল জবস এই সাইডে কি আপনি প্রিমিয়াম মেম্বার যদি না হন তাহলে নো দেবেন। আর যদি ইয়েস হন তাহলে একটা এরকম আগে যে আপনি অ্যাকাউন্ট করেছিলেন সেইখানে অল জবস আইডিটা বসাতে হবে, তারপর নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর দেখা যাবে আপনি যখন অ্যাকাউন্টটি অল জবস সাইডে অ্যাকাউন্ট করেছিলেন তখন যে যাবতীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করেছিলেন ওই ইনফরমেশনগুলোর সাথে সাথে এখানে চলে যাবে। আর যদি অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে নো দেবেন, নো দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। তারপর দেখেন একটু ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, এটা এই ফর্মটা চলে এসেছে। নেম অফ দ্য পোস্ট কম্পিউটার অপারেটর, অ্যাপ্লিকেশন নেম, আমরা অ্যাপ্লিকেশন নেম দেবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ দেবেন। তারপর জেন্ডার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, তারপর মেরিটাল স্ট্যাটাস। তারপর এখানে পূরণ করবেন মেলিং কেয়ার অফ, আপনার পিতার নাম দেবেন, পিতা না থাকলে মাতার নাম দেবেন। তারপর ভিলেজ, টাউন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলো ফিল আপ করবেন। তারপর যদি এই অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসে টিক, সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস, এইটাও আমি টিক দিলে হয়ে যাবে। তারপর মোবাইল নাম্বার দেবেন, কনফার্ম মোবাইল নাম্বার দেবেন, ইমেল দেবেন। তারপর এসএসসি অর ইকুইভ্যালেন্ট লেভেল এক্সামিনেশন, বোর্ড রেজাল্ট, এগুলো সবগুলো পূরণ করবেন। এসএসসি, ডিপ্লোমা অথবা ডিপ্লোমা, এগুলো পূরণ করবেন। তারপর এইখানে গ্র্যাজুয়েশন যা যা আছে সবগুলো পূরণ করবেন। মাস্টার্স এগুলো পূরণ করবেন। প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার তাহলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স এইখান থেকে আপনি পূরণ করে নেবেন। তারপর এইটা আপনি এইখানে বসাই দেবেন। এটা বসানোর পর আপনি দা অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড, এইটা ক্লিক করে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর আপনার
একটি অপশন আসবে, আপনার একটি পিকচার লাগবে আর একটি সিগনেচার লাগবে। আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপনার পিকচারটি আগে সিলেক্ট করে রাখবেন। মনে করেন আমার এই পিকচারটা আমি অ্যাপ্লিকেশনে আমি সাবমিট করব, আর একটি যে কোনো সিগনেচার, তো দুইটি আমি ক্লিক করে আমি ফটোশপে ওপেন দেই এইটা। তো আপনি কীভাবে ক্রপ করবেন, এটা সাইজ হবে 300x300 পিক্সেলের, পিক্সেলের সাইজ। এখানে ক্রপে যাবেন, তারপর 300, যদি 300 আর হাইট দেবেন 300 পিক্সেল, তারপর এন্টার দেবেন, হয়ে গেল। তারপর কন্ট্রোল অল্টার আই দিয়ে চেক করতে পারবেন উইথ, এইখানে আবার 300 ইন্টু হাইট 300, ওকে। তারপর আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেবেন, পিক্সেল কাজ শেষ। আর এইখানে যদি পিক্সেল সাবমিট যখন করবেন তখন যদি এমবি বেশি হয়ে যায় তখন একটু কমিয়ে দেবেন এমবি রেজলিউশন সাইজ, তাহলেই আপনার এখানে সাবমিট করতে কোনো প্রবলেম হবে না। তারপর স্ক্রিন আপনার এইখানের, মনে করেন এটা আপনার সিগনেচার হবে 80, 300x80 পিক্সেল, 300x80 পিক্সেল, 300 হলো উইথ, আর হাইট হচ্ছে 80। তারপর হয়ে গেল আপনার, এটা মনে করেন সিগনেচার আপনার। তারপর এই দুইটা আপনি তখন আপনার কাজ কমপ্লিট হওয়ার পর, তারপর আপনি এখানে নেক্সট দেওয়ার পর আপনার পিকচারটি এবং সিগনেচারটি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি অ্যাপ্লিকেশনের টোটাল, তারপর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার এই অপশনটা চলে আসবে, কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তারপর আপনি তাদেরকে পেমেন্ট করবেন। এখানে আপনার একটা ইউজার আইডি আসবে আপনার, তারপর আপনি ফর্মটি ডাউনলোড দেবেন। ডাউনলোড, এখানে দেখেন আপনার একটা ইউজার বা প্রিন্ট দেবেন, এখানে একটা ইউজার আইডি আসবে। আপনি এসএমএস আপনার টেলিটক সিম থেকে আপনি ফার্স্ট এসএমএস করবেন, এখানে ডিএমপি বড়তের ডিএমপি লিখে স্পেস দেবেন, তারপর একটা ইউজার আইডি দেবেন, এই ইউজার আইডিটা। তারপর সেন্ড এসএমএস করবেন 16222-তে। তারপর ওরা একটি 8 ডিজিটের একটি নাম্বার দেবে। তারপর আবার আপনি সেকেন্ড এসএমএস দেবেন, ডিএমপি লিখবেন প্রথম, তারপর একটা স্পেস দেবেন, তারপর ইএস দেবেন, তারপর একটা স্পেস দেবেন, তারপর পিন নাম্বার, এই উপরের 8 ডিজিটের পিন নাম্বারটা বসাবেন, তারপর 16222-তে সেন্ড করবেন। তারপর আপনি অ্যামাউন্ট দেবেন, পেমেন্ট করে দেবেন এরকম ভাবে। তারপর আপনাকে তারা একটি ইউজার আইডি দেবেন এবং পাসওয়ার্ড দেবে। এই যে নোট, প্লিজ প্রিসার্ভ দ্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ইউ উইল নেভার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড টু ডাউনলোড অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডের সময় আপনার অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তারপর আপনি ডাউনলোড দেবেন অ্যাডমিট কার্ড, খুবই গুরুত্বপূর্ণ, সহকারে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রাখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার এই চ্যানেলে ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং রিলেটেড যাবতীয় ভিডিওগুলো আপলোড করে থাকি।